বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিজোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দারুণ মজাদার টিফিন রেসিপি, যেটা একবার বাড়িতে বানালে বারবারই বানাতে চাইবে। তো চলো, বাড়িতে কিন্তু বড় থেকে ছোট সবাই ভীষণভাবে এটা পছন্দ করবে। আজকের মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রাইকে শ্মশানঘাটে নিয়ে যাওয়ার পর রাইকে শেষ শ্রদ্ধা জানানোর পর কান্নায় ভেঙে পড়ল এবার অনির্বাণ। এবং অনির্বাণ বলতে থাকে যে আমি মানুষ হিসেবে একেবারেই ব্যর্থ, কারণ আমি আমার সেই দুধের শিশুটাকেও রক্ষা করতে পারলাম না। তাই আমি এই ব্যর্থ জীবনে কি করে বাঁচিয়ে রাখবো বলো তো মা? আমি আমার স্ত্রী সন্তান সবাইকে হারিয়ে নিঃস্ব হয়ে কি করে বেঁচে থাকবো? তখনই আড়ালে দাঁড়িয়ে রাই বলতে থাকে, অনির্বাণ তুমি এখন কেন চোখের জল ফেলছো সেটাই তো আমি বুঝতে পারছি না। তুমি তো নিজেই চেয়েছিলে তোমার জীবন থেকে দূর দূর করে তাড়িয়ে দিতে। আজকে যখন আমি নিজে থেকেই তোমার জীবন থেকে অনেক দূরে চলে গেছি, তখন তুমি আমার আর আমার বিল্লির জন্য কেন তুমি এভাবে কান্নাকাটি করছো? ঠিক তখনই সেখানে শ্মশানঘাটে সিম্মি স্রোতকে বলতে থাকে, স্রোত তুমি এইভাবে কান্নাকাটি করো না, কারণ তোমার দিদি এখনো জীবিত আছে। তোমার দিদি শুধুমাত্র তোমার জামাইবাবুর পরীক্ষা নিচ্ছে। সে কতটা তোমার দিদিকে ভালোবাসে সেই পরীক্ষা নেওয়ার জন্য আজকের এত কিছু, এছাড়া আর কোনো কিছুই নয়। তখনই সেখানে শ্মশানঘাটে সবাই বলতে থাকে, অনির্বাণদা তুমি বা আর কতক্ষণ কেঁদে কেঁদে রায় দিদি ভাইকে এইভাবে এখানে কষ্ট দেবে বলো তো? তার থেকে বরং রায় দিদি ভাইকে চিরতরে বিদায় দিয়ে দাও, ওর আত্মার শান্তি কামনা করো। ঠিক সেই মুহূর্তে রায়ের চিতায় আগুন দেওয়া মাত্রই অনির্বাণ কান্নায় সেখানে ভেঙে পড়ে। আর অনির্বাণকে সান্ত্বনা দেওয়ার জন্য পেছন থেকে রাই এসে অনির্বাণকে সান্ত্বনা দেয়। আর ঠিক তখনই অনির্বাণের মা বলতে থাকে, এটা কি করে সম্ভব? ঠিক তখনই অনির্বাণের মা বলতে থাকে, রাই তুমি এখনো বেঁচে আছো? এই কথা বলা মাত্রই অনির্বাণের কান্না থেমে যায় আর বলতে থাকে, মা যে চলে গেছে তাকে নিয়ে এখনো তোমার মনের মধ্যে এত বিষ কেন জমি আছে বলো তো? তখনই অনির্বাণের মা বলতে থাকে, আমি একদমই ভুল দেখছি না, তুই পেছন ফিরে তাকা, যে তোর কাঁধে হাত রেখেছে সে রাই। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ যখন রাইকে পেছন ফিরে দেখতে পায়, তখন রাইকে জড়িয়ে ধরে বলতে থাকে, রাই তুমি বেঁচে আছো। আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে তুমি আমাকে ছেড়ে যেতেই পারো না, তাহলে তুমি যদি এখানে যাকে আমি পুড়িয়ে ফেললাম সে কে? তখনই রাই বলতে থাকে, এটা একটা নাটক ছাড়া আর কিছু নয়। তুমি যে আমার সন্তান এবং আমাকে এতটা ভালোবাসো, আমার সন্তান আর আমার জন্য এখনো পর্যন্ত তোমার মনে এতটা টান আছে, সেই সব কিছু তোমাকে আবারও একবার বুঝিয়ে দেওয়ার জন্য আমি এই অভিনয়টা করেছি। কিন্তু অনির্বাণ, তা সত্ত্বেও তুমি এতটা চোখের জল ফেলছো কেন বলো তো? তুমি তো ধরেই নিয়েছো যে তোমার জীবন থেকে আমি বিদায় নিয়েছি, তাহলে আমাকে জাপটে ধরে এখন এতটা কাঁদলে কি হবে বলো তো? আমি তো মানসিকভাবে অসুস্থ, তাই না? আমার মতো মানুষের সঙ্গে তোমার সংসার করাটা একদমই ভালো লাগেনি। তাহলে আমার মতো মানুষের জন্য মৃত্যুর খবরটা পেয়ে তুমি কেন মর্গে ছুটে গিয়েছিলে বলো তো? মর্গে গিয়ে লাশটা নিয়ে এসে আমার শেষকৃত্য সম্পন্ন করলে। এত কিছু করার প্রয়োজন ছিল না অনির্বাণ। তো বন্ধুরা, এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, এইরকম ভেতর থেকে যেমন পুড়ে ভরা, এটা বাইরে থেকে মুচমুচে হয়। দেখো কত সুন্দর একটা রেসিপি, খুব সহজেই তোমরা বাড়িতে এইভাবে ঝটপট বানিয়ে ফেলতে পারো। তো শুধুমাত্র একটা ডিম আর 2 কাপ ময়দা দিয়েই এত সুন্দর একটা টিফিন চটজলদি বানিয়ে ফেলতে পারবে। তো বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের আমি তোমাদের সামনে বানাবো 2 কাপ ময়দার সঙ্গে একটা ডিম দিয়ে দারুণ মজাদার একটা টিফিন বানিয়ে তোমাদেরকে দেখাবো, যেটা বাড়িতে থাকলে টিফিনের টেনশন তো করতেই হবে না, এবং বড় থেকে ছোট নিমেষেই খুব এই টিফিনটা পছন্দ করবে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওর সঙ্গে থাকো। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। পুরো ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো এই টিফিনটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা। তো আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে শুধু ময়দা নিলাম, তোমরা চাইলে আটা ময়দা মিক্সড করে করতে পারো, না হলে শুধু আটা দিয়েও এই টিফিনটা করতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চামচ পরিমাণ চিনি, আর এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ ইস্ট।
এখন এই সমস্ত উপকরণ একটু হাত দিয়ে আমি মাখিয়ে নেব। এর মধ্যে আমি এখন আরও 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেব। এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখন খুব ভালো করে এখানে ময়ান দিয়ে দিয়েছি, আর এটাকে এখন উষ্ণ গরম জল, একেবারে হাত ছোঁয়াতে পারবো সেই জল এখানে দিয়ে অল্প অল্প মিক্সড করে নেব। তো এই যে ময়ানটা আমি এরকমভাবে দিয়ে দিয়েছি, আর এখানে জলটা ঠিক এরকম হাত ছোঁয়াতে পারবো এমন অবস্থায় আমি কিন্তু উষ্ণ গরম জল দিয়ে এখানে একটা সুন্দর ডো তৈরি করে নেব। তো এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এই ডোটা কিন্তু একেবারে শক্ত হবে না, একটু নরম হবে। আমরা রুটি লুচি যে খাই সেই ডোগুলোর থেকে একটু নরম হবে, আর দেখেই তোমরা বুঝতে পারছো। আর এটা একটু সময় নিয়েই মাখতে হবে। তো এইভাবে আমি একটু খুব ভালোভাবে মেখে নিচ্ছি, আর এটা এইভাবে একটু মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে আরও একটু উপর থেকে তেল মাখিয়ে রেখে দেব, যাতে না ওপরটা শক্ত হয়ে যায়। তো এই অবস্থায় এটাকে খুব ভালো করে ঢাকনা দিয়ে একটা গরম জায়গায় রেখে দিতে হবে বেশ কিছু সময়। তো এখন ময়দাটা রেস্টে থাক, এইদিকে আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা আলু আমি কেটে নিয়েছি, আর এখানে গাজর কেটে নিয়েছি, টমেটো, ক্যাপসিকাম সব এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কিছুটা পেঁয়াজ, আর এইদিকে কিছুটা ধনেপাতা, কাঁচা লঙ্কা। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি জিরে। এইদিকে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এক চিমটি মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ। খুব ভালো করে এটাকে এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি এক সাইড এইরকম করে দিচ্ছি। ওই তেলের মধ্যে আমি এখন যে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা, ওটা দিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু এরকম তাড়াহুড়ো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি পেঁয়াজের সঙ্গে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ ডিমটা একেবারে ঝুড়ো ঝুড়ো করেছি। এখন এখানে বেশ কিছুটা উপকরণ আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি কুচিয়ে রাখা আলু, এইরকম সরু সরু করে আমি কেটে নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর, ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখন আমি এখানে আর কিছু মশলা আমি অ্যাড করব। দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এই সমস্ত কিছু আবারও নাড়াচাড়া করে নেব। এখন এটাকে ঢাকনা দিয়ে দেব। তো এখন খুব ভালোভাবে আমি পুরটা রেডি করে নিয়েছি। এখন শেষমেশ দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো এখন আমি ঢাকনাটা খুলে নেব। আর দেখো এটা কতটা ফুলে গেছে। এখন আবারও একটু হাতে আমি তেল নিয়ে নেব। তো হাতে একটু আমি তেল নিয়ে নিয়েছি।
তো একটু সময় নিয়ে এটাকে আবারও দেবে নিতে হবে, তাহলে যেটুকু আমাদের হাতে লেগে যাচ্ছে সেটা আর লাগবে না। নরম তুলতুলে ডো তৈরি হয়ে গেছে। তো এখন এখান থেকে লিচি কেটে নেব। তো এখন এভাবে একটা ডো আমি নিয়ে নিচ্ছি, আর এই ডোটাকে এখন এই রকম চেপে চেপে শেপ দিয়ে দেব। এখন আমি এরকম একটা করে নিয়েছি, আর এর মধ্যে আমি যে পুরটা তৈরি করে রেখেছি সেটা এখানে দিয়ে দেব। তো পরিমাণ মতো দিয়ে দেবে। ভাবে দেখো ফোল্ড করে নেব। এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছ এটা ভীষণই নরম, তাই যেমন খুশি তেমন শেপ দেওয়া যাবে, আর এটা ছেড়েও যাবে না। তো খুব সহজে এরকম একটা নরম তুলতুলে, এটা কিন্তু খুব সাবধানেই ধরতে হবে। এখন আমার একটা তৈরি হয়ে গেল। তো এখন আমার এইগুলো রেডি করে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এইগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তো এখন আমি এইভাবে এক পিঠ হয়ে যাওয়ার পর আবারও আমি এরকম উল্টে দেব। আর একটু অন্য সাইডটা তো একটু কাঁচা আছে, এই কারণে একটু সাবধানে এগুলোকে উল্টাতে হবে। আর বন্ধুরা, তেলে যখন দেবে তখন একটার সঙ্গে একটা যাতে না লেগে যায় সেই বিষয়ে তোমরা খেয়াল রাখবে, কারণ এইগুলো ফুলে ডাবল হয়ে যাবে। যতটা আমরা দিয়েছি তার থেকে ফুলে অনেকটাই বড় হয়ে যাবে এইগুলো। এখন আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে এইগুলোকে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, এগুলোকে এখন খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ এইরকম ভেতর থেকে যেমন পুড়ে ভরা, এটা বাইরে থেকে মুচমুচে হয়। দেখো কত সুন্দর একটা রেসিপি, খুব সহজেই তোমরা বাড়িতে এইভাবে ঝটপট বানিয়ে ফেলতে পারো। তো শুধুমাত্র একটা ডিম আর 2 কাপ ময়দা দিয়েই এত সুন্দর একটা টিফিন চটজলদি বানিয়ে ফেলতে পারবে। আর বন্ধুরা, এই টিফিনটা বাড়িতে না ট্রাই করলে বুঝতেই পারবে না, জাস্ট অসাধারণ, এত সুন্দর হয়, সবাই খুব পছন্দ করবে। আর বাচ্চাদের তো খাওয়ানোর কোনো ঝামেলাই থাকবে না। তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।